ভাই আপনার এই গাড়ি তো হেভি গাড়ি, এই গাড়ির দাম কত নিয়েছে ভাই? 6 লাখ। কেন, কি হয়েছে? না ভাই, কি আর হবে, গাড়িটা অনেক সুন্দর ভাই, কিন্তু এত টাকা দিয়ে আপনি এই গাড়ি কিনেছেন কেন? তো এই গাড়ি কিনবো না তো কি কিনবো? আপনি তো এই টাকার ভিতরে সেকেন্ড হ্যান্ড একটা প্রাইভেট কার পেয়ে যাইতেন। ধুরো বেটা, আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাবো কেন? আমার কি টাকা পয়সার অভাব আছে? আমার তো বাসার নিচে এখন একটা ল্যাম্বরগিনি পড়ে রয়েছে। কি বলেন ভাই, সত্যি নাকি? আপনি এত বড় লোক? কিরে অব্র, কি হয়েছে ওখানে? কাজ না করে এত কথা বলিস কেন? না ভাই, আসলে ভাইয়ের গাড়িটা অনেক ভালো লাগলো তো, তাই দামটা জিজ্ঞেস করতেছিলাম। এই তোর দাম শুনে কোনো লাভ আছে? তুই তোর কাজ কর। আচ্ছা ঠিক আছে, আমি কাজ করতেছি ভাই। আচ্ছা ভাই শোনো, তোমার গাড়িটা ওয়াশ করতে আর কত সময় লাগবে? ভাই আধা ঘন্টা তো লাগবে। আধা ঘন্টা লাগবে? আসলে আমার তো একটা ইমার্জেন্সি কাজ আছে, তুমি গাড়িটা ওয়াশ করে রাখো, আমার ছোট ভাই এসে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, যান। গাড়িটা কিন্তু আসলেই অনেক সুন্দর। ইস রে, এমন একটা গাড়ি যদি আমার থাকতো। আরে আমিও না কি চিন্তা ভাবনা করি, এত দামি গাড়ি আমার কিভাবে থাকবে? আমি যদি চালাইতে পারতাম তাইলেও আমার কত ভালো লাগতো রে। এত চিন্তা করে লাভ নাই, আমাদের কপালে এইসব নাই। কিরে, কাজ কি শেষ? হ্যাঁ ভাই, কাজ শেষ হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাইলে গাড়ি এই সাইড করে রাখ। ভাই আপনার সাথে একটা কথা ছিল। কি কথা? ভাই আমার না R15 চালানোর অনেক শখ। ভাই গাড়িটা একটু চালাবো? চাবি তো দিয়ে গেছে ভাইটা। আরে না না, মানুষের গাড়ি চালানোর দরকার নাই, পরে যদি একটা কিছু হইয়া যায়। না ভাই, কিছু হবে না, আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি বাইক ভালো চালাইতে পারি। তোর জ্বালায় আর বাসি না। আচ্ছা ঠিক আছে, কি আর করার, যা দ্রুত আসিস। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আমার বড় ভাই একটা R15 দিয়ে গেছে ওয়াশ করতে, ওইটা কি ওয়াশ হয়েছে? ভাই ওয়াশ তো হইছে, কিন্তু ওই গাড়িটা নিয়া আমার কর্মচারী একটু সাইডে গেছে, একটু সময় ওয়েট করেন, ও চলে আসবে। কি আমাদের গাড়ি নিয়ে সাইডে গেছে মানে? ওইটা কি সাইডে নিয়ে যাওয়ার মতো গাড়ি? আসলে ভাই ওর অনেক শখ একটা R15 চালাবে, এই জন্য আমার কাছে বললো, আমি আর না করতে পারলাম না। আপনারা একটু সময় ওয়েট করেন, ও চলে আসবে। কি আমি অপেক্ষা করবো? আপনাদের জন্য আমি অপেক্ষা করবো? দাঁড়ান, আমি এখনই আমার বড় ভাইয়ের কল দিতেছি। আপনারা আমাদের গাড়ি চুরি করার চিন্তা ভাবনা করতেছেন? এ শখ ভাই, কই আপনি? আমাদের গাড়ি তো চুরি হয়ে গেছে, তাড়াতাড়ি দোকানে আসেন। আরে ভাই, আপনারা সব কি বলতেছেন? আপনাদের গাড়ি আমরা চুরি করবো কেন? আজব, একটু সময় ওয়েট করেন, আমার কর্মচারী গাড়ি নিয়ে আসতেছে। এই মেয়ে আবার সেই কথা বলেন, ওয়েট করবো মানে? এই ভাই আপনি তাড়াতাড়ি আসেন তো, তা না হলে গাড়ি উদ্ধার হবে না। দাঁড়া, আগে আমার ভাই আসুনিক, তারপর দেখতেছি। বুঝলাম না ভাই, আপনারা তো আসলে একটা ঝামেলার লোক। গাড়িটা একটু চালাইতে গেছে, এই জন্য এরকম করতেছেন। আপনার গাড়ি কি খাইয়ে ফেলছে? কিরে শুভ, কি হয়েছে? আরে ভাই, আমার গাড়ি কই? আরে ভাই, আপনার গাড়িটা নিয়ে একটু সাইডে গেছে, ও আসতেছে এখনই। আপনারা এরকম করতেছেন কেন? এই মেয়ে আসতেছে মানে গাড়ি চুরি করে এখন বাহানা দিতেছেন? কি রে অব্র, তুই আইসোস? ভাই ওই যে আপনার গাড়ি নিয়ে আইছে। ভাই চলেন তো। এবারে আমার গাড়ি নিয়ে কই গেছিলি? ভাই আমি তো একটু সাইডে গেছিলাম, আপনার গাড়ির কোনো কিছু হয়নি ভাই, আমি গাড়ি ভালো চালাইতে পারি। ওই বেটা, ওই তুই গাড়ি ভালো চালাতে পারিস কি খারাপ চালাতে পারিস সেটা দেখে কি আমার কোনো লাভ আছে? আমরা সবাই না আসলে তো তুই আমার গাড়িটা চুরি করে নিতি। এই মেয়ে, বুঝলাম না, আপনি একজনের বিষয় না জেনে শুনে উল্টাপাল্টা কথা বলেন কেন? আমার কর্মচারী কত ভালো আপনি জানেন? আপনি না জেনে ওরে চোরের অপবাদ দিয়ে দিলেন। এবারে তুই কথা কম ক। ভাই 6 লাখ টাকার গাড়ি দেখে মনে হয় লোভ সামলাতে পারে নাই। ভাই 6 লাখ টাকার গাড়ি কেন, দোকানে যদি আপনি 10 লাখ টাকা নগদ ফেলাই রেখে যান, তাও 1 টাকায় আমরা হাত দিব না। ওই রকম ছেলে আমরা না, বুঝছেন? আমাদের মা বাপ ওই রকম শিক্ষা আমাদেরকে দেয় না, হয়তোবা অভাবের তাড়নায় ওয়ার্কশপে কাজ করে খাচ্ছি, কিন্তু ভাই আমাদেরও তো একটু শখ করে আপনার গাড়িটা একটু চালাইছিলাম। এটাই কি আমার ভুল হয়েছে ভাই? এটাই যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমারে মাফ করে দিয়েন ভাই, তারপর আমারে চোর বানায়েন না, এরকম অপবাদ আমার নামে দিয়েন না ভাই। জীবনে অনেক জায়গাতে কাজ করছি ভাই, অনেকের আন্ডারে কাজ করছি, কিন্তু কেউ কখনো বলতে পারে নাই কারোর একটা জিনিস আমি চুরি করছি, কারণ ওই রকম শিক্ষা আমার পরিবার আমাকে দেয়নি ভাই। আর এখানে দোকানের মালিকের কোনো দোষ নেই, উনারে কিছু বললেন না, উনি আমারে বারণ করছিল, আমি শুনি নাই। শোনেন ভাই, মানুষকে তো অবিশ্বাস করবেন না। দেখেন আপনার গাড়ির কোনো ক্ষতি হয়েছে কিনা, যদি কোনো ক্ষতি হয় সেটার ক্ষতিপূরণ আমি দিব। দেখেন ভাই আপনার গাড়ি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, ওই চল। বর্তমান সমাজের অনেকের ভিতরে একটা ভুল ধারণা আছে, গরিব মানেই মনে হয় চোর, গরিব মানেই মনে হয় ডাকাত। আসলে ভাই একটা মানুষ গরিব হইলেই সে চোর হয়ে যায় না, ধনীদের থেকেও গরিবের ভিতরে নৈতিক শিক্ষাটা বেশি থাকে।